আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ক্ষমতা থাকলে সামনে আয়, সামনে আয়, সামনে একদম সামনে আসবি না। উৎসব তুমি সামনে আসবি। চুপ, একদম চুপ করে দাঁড়িয়ে থাক। ডক্টর রেড্ডি মনে হয়। কি হলো, মানে জগদ্ধাত্রী এখন কেমন আছে? ভালো আছে নিশ্চয়ই? আপনি কি ওকে চেক আপ করলেন? মানে আপনি ওকে দেখে এলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি বরং একটু ভেতর থেকে দেখে আসি, বুঝলেন? ভেতরে ডক্টর রেড্ডি আছেন। ও, ডক্টর রেড্ডি ভেতরে আছেন? হ্যাঁ। ও, কিন্তু কিরকম অদ্ভুত লাগলো জানো ডক্টর রেড্ডির বিহেভিয়ারটা। কেমন যেন লোকটা খুব অভদ্র মনে হলো আমার। কেন? কি জানি, আমার সঙ্গে ডক্টর রেড্ডির দেখা হলো, আমি আমার পরিচয় দিলাম, কথা বলতে গেলাম, কিন্তু উনি যেন কিরকম পাত্তা দিলেন না, ইগনোর করলেন। সিস্টার আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। কোনো ডক্টরকে পেশেন্টের রুম থেকে বের করে দেওয়া আমি তো জাস্ট ভাবতেই পারি না। আমি সিস্টারকেও বললাম যে আমার সঙ্গে পেশেন্ট পার্টির কথা হয়ে গেছে, এমনকি ম্যানেজমেন্টেরও কথা হয়ে গেছে, ওটিতে আমি থাকবো। সব কিছু জানার পরেও সে কি? হ্যাঁ, ডক্টর রেড্ডি যেন কেমন। কিন্তু আমি যখন ওনার সাথে কথা বলেছি তখন তো আমার সেরকম লাগেনি। ভদ্রলোক, ভদ্র মানে ভালো ডাক্তার, ভীষণই ভালো ডাক্তার, নিপাটি ভালো মানুষ, তাই তো মনে হয়েছে। হ্যাঁ, আমিও তাই জানতাম, যদিও আমার সঙ্গে চাক্ষুষ পরিচয় নেই, কিন্তু কেমন যেন লাগলো। কি রে, কি হয়েছিল কৌশিকী? আরে ডক্টর সেন বলছেন যে ডক্টর রেড্ডির বিহেভিয়ারটা কেমন যেন অদ্ভুত লাগছে। এই যে অ্যান্টিবায়োটিক মাসিমা, ডক্টর রেড্ডি না হেভি ডাক্তার, বুঝেছিস তো? আর বিশাল বড় ডাক্তার। আরে বড় ডাক্তার তুই বল না, বড় ডাক্তার হলে একটা ঘামান ফামান নাচে হয়তো, কিন্তু শুনে রাখো যখন হাতে ওই ছুরি কাজিটা ধরবে না, তখন না একদম নাম্বার 1 দর্জি। হ্যাঁ, নাম্বার 1 দর্জি। দর্জি মানে? দর্জি? আরে দর্জি মানে কি, ফটাফট কাটবে, ফিটিং করবে, তারপর মাথার ব্রেনের যে সার্কিট গুলো আছে একদম মাথার মধ্যে সেট করে দেবে। আর মায়ের মাথার খুলিটা একদম ধরে সেলাই করে দেবে। তারপর দেখ না, আর দেখবি আর মা একদম বিন্দাস, একদম ঠিক হয়ে যাবে। আমার মা হাঁটবে, চলবে, ফিরবে, কথা বলবে। আমি না আমার মাকে গিয়ে জড়িয়ে থাকবো, শক্ত করে জড়িয়ে থাকবো, অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমি আমার মাকে জড়িয়ে থাকবো। আমার মাও কাঁদবে, আমিও কাঁদবো, আমার মায়ের সাথে আমিও কাঁদবো। তখন দেখি, টাকা এদিকে। সেটা কি দুর্গা, কাঁদছিস কেন বলতো এরকম ভাবে? বারণ করেছে না কান্নাকাটি করতে? আমি তো বলেছি তোর মা একদম ঠিক হয়ে যাবে, দেখিস একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। কেমন? তাই যেন হয় কৌশিকী, আমার মা যেন একদম ঠিক হয়ে যায় রে। ঠিক হয়ে যাবে তো। কেউ ঠিক হবে না দুর্গা, কেউ ঠিক হবে না। উৎসব বিদেশে চলে যাবে, আর কিছুদিন পরে আমিও সেখানে চলে যাব। থাকবো না এই দেশে, বিদেশে চলে যাব। বাট জগদ্ধাত্রী এই দেশের মাটিতেই।
এক্সকিউজ মি, আমি একটা ফোন করতে পারি? আসলে আমার খুব খুব দরকার ছিল আর কি। ফোন তো মোবাইল দিয়ে। হ্যাঁ, আসলে আমার মোবাইলে না কোনো নেটওয়ার্ক নেই, আমি একটাও ফোন করতে পারছি না, ভীষণ দরকার আমার ফোন করাটা। একটা ফোন করি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি করুন। হ্যালো উৎসব, উৎসব আমি মেহেন্দি বলছি। উৎসব কে বলছেন আপনি? এখানে উৎসব টুৎসব বলে কেউ থাকে না। কেটু না ফোনটা কেটু না, আমি মেহেন্দি বলছি। উৎসব আমি মেহেন্দি বলছি। মেহেন্দি তুমি? এটা কোথা থেকে ফোন করছো? উৎসব আমি নিজের ফোন থেকে ফোনটা করতে পারছি না, কারণ সর্বক্ষণ আমার ফোনটা ট্র্যাক করছে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকের ফোন ট্র্যাক করা হচ্ছে, বুঝতে পেরেছো তুমি? আর এই সব কিছুর পেছনে রয়েছে স্বয়ংভূতা, আর তাকে বুদ্ধি দিচ্ছে দুর্গা। দুর্গা বুদ্ধি দিচ্ছে। শোনো, তুমি কিন্তু খুব সাবধান, এদিকে কিন্তু একদম আসবে না। তোমাকে কিন্তু চারিদিকে পাগলের মতো সবাই খুঁজছে, বুঝতে পেরেছো? চিরুনি তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি। একবার যদি তোমাকে পেয়ে যায় উৎসব, ওরা কিন্তু কিছুতেই ছাড়বে না। তুমি কিন্তু এদিকে আসবে না, বুঝতে পেরেছো? আরে বাবা, আমাকে পাবে না, পাবে না আমাকে, চিন্তা করো না তুমি। আরে শোনো, আমি এখান থেকে পালিয়ে বাইরে চলে যাবো, তারপর তুমিও বাইরে চলে এসো, তারপর আমরা দুজনে মিলে না ওখানে সেটেল হয়ে যাবো। যদিও টাকা লাগবে মেহেন্দি, তার জন্য অনেক টাকা লাগবে। তুমি একদম চিন্তা করো না, সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। আরেকটা কথা, জগদ্ধাত্রীর কালকে অপারেশন হবে। মেহেন্দি, মেহেন্দি, জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে মেহেন্দি, আমার পক্ষে মুশকিল হয়ে যাবে, আমার 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 মামির পক্ষে মুশকিল হয়ে যাবে, চন্দ্রনাথ মুখার্জির পক্ষে, দিব্যা সেনের পক্ষে মুশকিল হয়ে যাবে মেহেন্দি। তুমি তুমি বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি? আমি বুঝতে পারছি উৎসব, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি চিন্তা করো না উৎসব, একদম চিন্তা করো না, কারণ ডক্টর রেড্ডি কে? বউয়ের সাথে গল্প হচ্ছে নাকি লুকিয়ে লুকিয়ে হাসপাতালের ফোন থেকে? তাহলে এই খুড়োমশাই কেন বলতো, প্রত্যেকটা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে না তোর শ্বশুর মশাইরা সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে জামাইকে সমাদর করার জন্য, বুঝেছো? এই এই মুখ সামনে কথা বল, মুখ সামনে কথা বল। তুই তোকে সামনে পেলে না দেখিয়ে দিতাম। সামনে আয় না রে, সামনে আয়, দেখি তোর কত ক্ষমতা, তুই কি করতে পারিস। পালিয়ে বেড়াচ্ছিস কেন? পালিয়ে বেড়াচ্ছিস কেন? তুই একদম মেরুদণ্ডহীন প্রাণীর মতো। কিরে, শুনতে পাচ্ছিস? ক্ষমতা থাকলে সামনে আয়, সামনে আয়, সামনে একদম সামনে আসবি না উৎসব। তুমি একদম চুপ করে দাঁড়িয়ে থাক। বেশি কেজা করলে না এখানেই কিন্তু কেজা করে দেবো। হ্যাঁ, এখানে কিন্তু কেলিয়ে কানপুর পেদিয়ে পোল্যান্ড আর মেরে মগরাহাট দেখিয়ে দেবো। চুপ করে দাঁড়িয়ে থাক।